উত্তর কলকাতার বিডন স্ট্রিট ক্রসিং এর সামনে সেন্ট্রাল এভিনিউয়ে বৃদ্ধার বাড়িতে লুট। শনিবার বৃদ্ধার বাড়িতে যায় ডিসি নর্থের টিম। বাড়ি ঘুরে দেখে পুলিশ। রাস্তা থেকে বাড়িতে ঢোকার গলি সহ আশেপাশের এলাকাও খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মধুমিতা মিত্রের স্বামী প্রয়াত ভাস্কর মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন, সেটিও লুট করা হয়েছে বলে অভিযোগ। জায়গা অর্থাৎ এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এর আশেপাশে কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই এবং ভেতর দিকে অর্থাৎ ভেতরের এই যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনেও কিন্তু কোনো রকম সিসি ক্যামেরা এখনো পর্যন্ত দেখা যায়নি এবং পাশেই রয়েছে আরও একটি বাড়ি, সেই বাড়ি কিন্তু সেইভাবে সিসি ক্যামেরা দেখা যায়নি। এখনো পর্যন্ত কেয়ারটেকার, পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বটতলা থানার পুলিশ। তদন্তে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিকল্পনা করেই বৃদ্ধার বাড়িতে হামলা দুষ্কৃতীদের। হামলার সঙ্গে পরিচিতদের যুক্ত থাকার সম্ভাবনা। রাত প্রায় 11:30 নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে যায়। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে এসেছিল। তারা কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায়। কেয়ারটেকার নিজের ফোন থেকে বৃদ্ধাকে ফোন করে। বৃদ্ধা 3 তলা থেকে রিমোটে দরজা খুলে দেন। এরপরেই দুষ্কৃতীরা বৃদ্ধাকে ভয় দেখিয়ে লুট করে। তারা আগে থেকেই ওই এলাকায় দেখে গিয়েছিল। কোথায় সিসি ক্যামেরা রয়েছে তা জানত দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার আওতা থেকে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল তারা। যে সিসি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়ে সেটিকে ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। প্রশ্ন উঠেছে কেয়ারটেকারের ভূমিকা নিয়েও। কেয়ারটেকারকে কোনো মারধর করা হয়নি বা তিনি কেন বাধা দেননি। কেয়ারটেকারের মোবাইল কেড়ে নেওয়া হলেও দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার সময় ফেরত দিয়ে যায়। এখান থেকেই রহস্যের দানা। এই কেয়ারটেকারকেও সন্দেহের তালিকায় রাখছেন তদন্তকারীরা। লুট চালানোর পর তারা আবার নিচে নেমে আসেন। নিচে নেমে এসে সন্দেহ এই জায়গাতেই যে কেয়ারটেকারকে কিন্তু মারধর করেনি এবং কেয়ারটেকারকে যখন বেরিয়ে যায় তার ফোন তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। এইটাই কিন্তু প্রশ্নচিহ্ন পুলিশের কাছে বড় জোর, যে কেন কেয়ারটেকারকে মারধর করলো না বা কেনই বা কেয়ারটেকারের ফোনটা তারা নিয়ে গেল না। বৃদ্ধার বাড়ির সামনের দিকে সেইভাবে সিসিটিভি না থাকায় আশেপাশে সিসিটিভির উপরেই নির্ভর করতে হচ্ছে পুলিশকে। এলাকার যে সিসি ক্যামেরা সেখানেও কিছুটা দূরে থাকায় সমস্যা পড়তে হয়েছে তদন্তকারীদের। ইন্দ্রনীল ঘোষ এবং সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।